হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো সয়াবিন আর মাশরুম দিয়ে মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো আলু, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আদা রসুন পেস্ট করে নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বাস এইগুলি দিয়ে আমি সয়াবিন আর মাশরুমের মশলাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 চামচ বাটার নিয়েছি। বাটারটাকে একটু গলিয়ে নেব। আমি এরকম করে বাটারটাকে একটু গলিয়ে নেব। এই গলানো বাটারটাকে আমি এই মাশরুমের উপর দিয়ে দেবো। তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা সাদা তেলটা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মাশরুমটাকে মেখে নেব। আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। এবারে সয়াবিনগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো। সয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেবো, তেজপাতা আর কিছু গোটা মশলা দিয়ে দেবো। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। আর আমি যে এখানে পেঁয়াজ পেস্টটা করে রেখেছি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো। এখানে আমি যে শুকনো লঙ্কাটা পেস্ট করেছি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর এখানে যে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এখান থেকে 2 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। এবার এই গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেবো। টমেটো পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এরকম করে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো আর 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখো আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপর দিয়ে ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে একবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছি এই আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আবার আমি 2 মিনিট ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে। আমার 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার ভালো করে একবার নাড়িয়ে দেবো। এবার আমি যে এখানে নারকেলের দুধটা নিয়েছি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব মশলা আলুর সঙ্গে। আবার আমি 2 মিনিট ঢেকে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখো আমার মশলাটাতেও তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি মাশরুমের মধ্যে যে বাটার লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এই মাশরুমটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি 2-4 মিনিট ধরে কষিয়ে নেব। আমি এই মাশরুমের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। আবার আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো।
আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, মশলাটাও ভালো করে আমার কষানো হয়ে গেছে মাশরুমের সঙ্গে। এবার এখানে যে আমি সয়াবিনগুলো ভেজে রেখেছি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো মশলার সঙ্গে। আমার সয়াবিন আর মাশরুমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। জল দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো, মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে দেখছো ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে একবার নেড়ে দেবো। এবার এর উপর দিয়ে আমি একটু হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। আমার মাশরুমটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। গাইস, তাহলে আমার সয়াবিন মাশরুম মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর আমি এর উপর দিয়ে খুব সামান্য করে একটু ধনের পাতা দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।